আমাদের দুদকের তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বাসগুলো 187টা বাস, এনা পরিবহনের 187টা বাস জব্দের নির্দেশ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে মূলত এই বাস যেহেতু একটা বিশাল বিষয়, ভৌত অবকাঠামো অথবা ফার্নিচার কিংবা এই ধরনের অভিজ্ঞতা সেক্ষেত্রে সহজ বিষয়, কিন্তু এখন বাসগুলো কীভাবে চলবে, কার মাধ্যমে চালানো হবে, এই বিষয়গুলো একটা জটিল যেহেতু বিষয়, যেহেতু অনেক বাস, সেক্ষেত্রে আমাদের আসলে বিআরটিএ, বাংলাদেশ পুলিশ, এদের সবারই সহযোগিতা লাগবে। এইটাতে মূলত যখনই রিসিভার নিয়োগের একটা বিষয় থাকবে, অর্ডার আদেশ দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা আমাদের তদন্ত কর্মকর্তা মূলত এইটা নিয়েই কাজ করছেন। আসলে বাসগুলো কীভাবে বিআরটিসিকে দেওয়া হবে, আর আমরা কাগজপত্র দিয়ে দিলাম আর বিষয়টা হয়ে গেল এমন না। সেজন্য মূলত আমাদের তদন্ত কর্মকর্তা বিআরটিসি, বাংলাদেশ পুলিশ এবং আমাদের আপনারা জানেন আমাদের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট আছে, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে চিঠি দিয়েছে। মূলত সবার সমন্বয়ে একটা ছোট কমিটি একেবারে চূড়ান্ত পর্যায়ে সবার প্রতিনিধির নামও পাওয়া গেছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই আমরা আজকে যারা আপনারা বলছেন যে নিরাপদ সড়ক আন্দোলন নামে একটা সংগঠনের নেতারা আসছিলেন, ওনারা বিষয়টা নিয়ে কনসার্ন, যেহেতু আমরা তো অবশ্যই কনসার্ন, কারণ বিষয়টা তো আমরা যেহেতু দুর্নীতি দমন কমিশন এটা দেখছেন, সেক্ষেত্রে আমরা সবাই এইটা নিয়ে কাজ করছি। তো ওই দিন শর্ট টাইমে একদমই 1-2 দিনের মধ্যেই হয়তো কমিটিটা, এই ছোট কমিটি কাজ শুরু করবে। হয়তো কালকেই আমরা আশা করছি যে কালকেই হয়তো কাজ শুরু করবে, এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন যে দৃশ্যমান বাসগুলো বিআরটিসিকে দেওয়ার বাস্তবিক পদক্ষেপ আপনারা দেখতে পাবেন।